আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বাধীনতার ব্লগে। আমি জানি ব্লগ দিতে অনেক লেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। একটার পর একটা যেমনি ইস্যু আসতেছে বাংলাদেশে, ব্লগটা যে এডিট করতে পারতেছি এটাই শুক্রিয়া। তো যাই হোক, এটা ছিল হলো আমাদের 5 তারিখ বিকালবেলা। আমরা কোনো কিছু প্ল্যান না করে হঠাৎ বাসার থেকে বাইর হয়ে গেছি। শুনছি আমাদের আপা নাকি বাইরে হয়ে গেছে বাসার থেকে, তো আমরাও বাসার থেকে খুশির ঠেলায় বাইর হয়ে গেছি। আর আমরা সোজা চিন্তা ভাবনা করছি আমরা শহরে যাব, যার কারণে আমরা ফার্স্টেই চলে আসছি চৌমুহনীতে। সবাই মিললে পোলাপাইন যে যেমনে পারে আইসেই তো দেখি হ্যাঁ একবারে হুরুস্তুল কাণ্ড বাজ্যে গেছে। হ্যাঁ, আমাদের মাহিও একবারে সুন্দর করে তার নামের অক্ষরের একটা অক্ষর চেঞ্জ করে সুন্দর করে রাস্তার মধ্যে নাম লিখে দিচ্ছিল। স্বাধীন বাংলাদেশের প্রথম মজু। মাস্কার একজনে করে লনা বেড়া সবাই আছে। পোলাপাইনের গায়ে যা আসলে কি পরিমাণ এনার্জি সেটা আমি আজকে খুব ভালো মতো, মানে সেদিন খুব ভালো মতো বুঝতে পারছি। কারণ ভাই এত এনার্জি কই থেকে আইছে কে জানে। চিল্লায় মিল্লায় গলা ডাইরেক্ট খুললে ফেলাইতেছে, এমন চিল্লাইতেছে। তবে রাস্তার মাঝখানে কিছু বেশি উৎসাহী পাবলিক দেখছি যারা অনেক ভাঙাচোরা করতেছিল। তারা আসলে মাথায় বুদ্ধিবিদ্যা আছে কিনা আল্লাহ জানে। যদিও বা এরা চিল্লাচিল্লি করে ভিডিও ক্যামেরা অফ করে দিয়েছিল, আমার ভিডিও করতে দেয় নাই। তারপরে আমাদের সেনাবাহিনী চলে আসছিল, আর পোলাপাইন তো খুব উৎসাহের সাথে সেনাবাহিনীকে উজ্জীবিত করছিল। এইদিকে মজ্জাটেক এসে দেখি যে মজ্জাটেক থেকে মানুষ মহিষ ভাড়া করে নিয়ে যেতেছে। চিটিঙ্গা মানুষেরা কোনো অনুষ্ঠানে মহিষ দেয়, তো মহিষ নিয়ে যেতেছে আজকে জবাই করে সেই লেভেলের খাওয়া হবে। আর এখানে দেখি ট্রাক দিয়ে পুরো এলাকা ভর্তি, প্রচুর মানুষ ছিল এখানে। পরে উপরে যখন ক্যামেরা উঠেছি তখন বুঝতে পারছি আসলে কী পরিমাণ মানুষ ছিল। সামনে সেনাবাহিনীর গাড়ি ছিল, সবাই মিলে তাদেরকে বাহবা দিতেছিল। মানে পুরা একটা ঈদ ভাইব এসে বসছে। মানে ঈদের দিনও মানুষ মানে এমনি মিছিল করে না, সেদিন যে পরিমাণ মিছিলটা হয়েছে প্রচুর। যে যেমনে পারে লাঠি থেকে শুরু করে যা পারে সব কিছু লায়া পড়ছে। রাস্তা পুরা কাঁপায় ফেলাই দিয়েছিল, এক কথায় কাঁপায় ফেলাই দিয়েছিল। চট্টগ্রাম শহরে আসবার আমি ভিডিও করব না, ব্রিজের উপরে তা কেমনে হয়, তাই ভিডিওটা করে ফেললাম। আমার সামনে দেখি মানুষের ভিড়, এখান থেকে দেখে বুঝাইতেছে না কতটুকু মানুষ। বাট আমরা যখন ভিতরে গেছি ভাই রে ভাই, মানুষের ঠালায়, যার জন্য আমরা ব্রিজের একবারে সামনের দিকে নামে গেছিলাম যাতে প্রেশারটা একটু কম থাকে। তারপরে আমরা চলে গেছি এক দৌড়ে আমাদের কোতোয়ালিতে যা দিয়ে পুরো আগুন টাগুন লাগায় এক সাইড অবস্থা। সামনে যে থানাটা ছিল কোতোয়ালি থানা, পুরা খায়া দিছে। মানে মাইনসের রাগ যা আসিল ভাই সব কিছু একদিন ছেড়ে দিছে। পুলিশের জামা কাপড় পর্যন্ত পুরো টুরে একবারে। পরিমাণ জ্বালাইছে হচ্ছে, এতটুকু জ্বালানি দিতে কিছুই আসা যায় না। আর বেশি করে জ্বালানো দরকার ছিল। স্বাধীন দেশ একটু ভালো করে দেখি, গোসলও করি না, তাড়াতাড়ি বাইরে গেছি কি আমি। তোরা খারাপ আছি, পোলাপান আছে হ্যাঁ ভিড়ার মতো হাট, তাড়াতাড়ি সামনে হাট। যাই হোক, আনন্দ মিছিল টিছিল শেষ করে আমরা আসরের নামাজ পড়লাম। আসরের নামাজ পড়ে দেখি আমাদের সামনে এখন আস্তে আস্তে মিছিলের ভিড় কমতেছে। তারপর প্রচুর মানুষ ছিল। আমরা ওদিকে যা দেখলাম এখানে ভবন থেকে জিনিসপত্র ফেলাইয়া পুরো একবার এক সাইড অবস্থা করে ফেলাইছে। সেদিন অন্যরকমই একটা আনন্দ লাগতেছিল, কারণ তার আগের বার যখন আসছিলাম তখন আমরা আন্দোলনে আসছিলাম, আর এখন যখন আমরা গেছি তখন আমরা স্বাধীন দেশে গেছি। এটা ভেবে আনন্দ লাগতেছিল এই আর কি। আর এই বেটা যেই জায়গায় উঠে পতাকাটা চালাইছে না, বা সেই লাগতেছিল। দি আইকনিক মোমেন্ট অফ দ্য ডে, মারাত্মক ছিল এই জিনিসটা, মারাত্মক। কারণে হোক আর অকারণেই হোক কয়েকটা বিমান দেখছি আমরা সেদিন আমাদের মাথার উপরে চলে যাইতে। মানে হলো গিয়ে বিমানে করে কেউ না কেউ তো পালাইছে, এটা তো শিওর। তো নিচ থেকে মানুষের ভালো করে দেখালো হালার ফোতেরা, তোরা পালাই যাইতেছিস গা। আর আমরা রয়ে গেছি এই দেশে, কারণ দেশটা এখন আমগো।
কাকা এখানে ফুল অন পিনিকে ছিল, কই থেকে আসছে জানি না, বাট ওনার রিয়া দীক্ষা অনেক বেশি এনার্জেটিক লাগতেছিল। তারপরে বাচ্চাটাও সেই ছিল, মাঝখান থেকে কোথা থেকে চলে আসছিল। তারপরে আমাদের সময় গেছিলো চলে যাওয়ার, কারণ হলো আমরা অনেকজন আসি, অনেক দূর যাওয়া লাগবে। ওইদিকে আমাদের মিছিলও শেষ হইতে সিফেলের, আমরা সিফেলে যে মিছিলে অ্যাটেন্ড করব। আমরা বিকালের লম্বা মিছিলটা মিস করে ফেলছি। আমরা যেহেতু শহরে আসছিলাম এর জন্য ওইদিককার মিছিলে আর হইতে পারি নাই। আর কি ছবি তুলতাম, বিজয় তো হয়েই গেছে। স্বাধীন বাংলাদেশ। এরপর আমরা বহুত কাহিনী করে একটা বাস পেয়ে গেছি গা, কারণ হলো মানুষের ভিড় যেহেতু বেশি ছিল এর জন্য বাস আসতে যাইতেছিল না। পরে আমরা ঠুসাঠাসি করে একটা বাসের মধ্যে উঠে গেছি গা। বিজয়কে মিষ্টি খালে তোকে ভাগ্যে ছিল, কাকা ভালো করে খা। 2000 years later. সব খেয়াল আছে, তারপরে মনে পড়ছে ভিডিও ফুটেজ লওয়া লাগবে। খেয়াল পুরা জাহিদের বাসায় নাস্তা করতে করতে আসলে অনেক দেরি হয়ে গেছে। পরে দেখি যে মিছিল প্রায় শুরু হয়ে যাচ্ছে, তার আগে অনেক অনুষ্ঠান হয়েছে যেগুলো আমি অ্যাটেন্ড করতে পারি নাই। তো চলুন এখন আমরা সকলে একত্রে মিছিলে যোগদান করি। উড়া 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 উড়া। Satu jaga. ¡Bicesto!
ডাকাত ভেবে কেউ ভুল করবেন না, এগুলো আমাকে পোলাপানি মিলিমিশিয়ে খেলতেছে, এগুলো সবটি একলগে বয়ে থাকলে এরকমই লাগে। তো যাই হোক, আমরা মিছিল শেষ করে বসে বসে মিলিমিশিয়ে খেলতেছিলাম। আমি যেহেতু গেমটা খেলি না, এর লেগে আমি ভিডিও করতেছিলাম, এই আর কি ফুটেজ রেখে দিতেছিলাম আর কি সব ডাকাত। আজকে আমরা স্বাধীন। আমাকে ইমাম হুজুর কই আমেরিকা গেছে গা। তো আমাদের লাস্ট কাজ ছিল হলো আলপনার কাজ, যদিও বা আলপনার বেশি ক্লিপ নাই আমার কাছে, 2-1টা আছে, তাই এখানে অ্যাড করে দিতেছি। আসলে আমি ওইভাবে কোনো আর ভিডিও করে রাখি নাই, যার কারণে আমার আর এডিট করার সময় খুঁজে পেতেছি না ভিডিও। এর জন্য যেগুলো নিয়ে রাখছিলাম হালকা পাতলা এগুলোই করে দিলাম আর কি। আর মোটামুটি ভালোই আলপনা দেওয়া হয়েছে সিফেলের মধ্যে, বাইরে তো দেওয়া আছে, প্রচুর আছে। লীগ নেতা একা একা রাস্তা পাহারা দিচ্ছে, সিফেল পাহারা দিচ্ছে, প্রিয় ছাত্রলীগ নেতা। ওই যে আরেকটা আছে ভিতরে। এখন গাড়ি ফার্মও করতে, পুরো রাস্তা তো ফাঁকা, হাইটে হাইটে যাওয়া লাগবে রে। বাই বাই, বিদায় পৃথিবী। অনেকদিন ছিলেন, আপনাদের ধন্যবাদ, আপনাদের আবার আসবেন। বাসায় চলে আসছি, আর আজকের ভিডিওটা ফুললি ভ্লগ আকারে ছিল না, কারণ আমরা আজকে অনেক বেশি মাতাল ছিলাম বলতে অনেক বেশি আনন্দে ছিলাম এই আর কি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিতেছি। স্বাধীন বাংলাদেশের প্রথম ভ্লগ, মানে আমার দেখা স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ। যাই হোক, আজকে আর বক বক করবো না, আজকের ভিডিও এতটুকুই। দেখার জন্য ধন্যবাদ। আর বহুদিন পরে যেহেতু ইউটিউবে আসলাম, লাইকটা করে দিও। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।